আবারও পোস্টার রাজনীতি বসিরহাটে। এবার আর হিন্দু হিন্দু ভাই ভাই নয়, এবার লেখা হিন্দু মুসলিম ভাই ভাই। বসিরহাটের 6টি বিধানসভা জুড়ে পোস্টারে পোস্টারে ভরে গেছে। যেসব পোস্টারে লেখা হিন্দু মুসলিম ভাই ভাই, 2026-এ আবার বাংলা নিজের মেয়েকে চায়। কোনো পোস্টারে লেখা হিন্দু মুসলিম ভাই ভাই, বাংলায় দাঙ্গাবাদের বিদায় চাই। আবার কোথাও লেখা হিন্দু মুসলিম ভাই ভাই, দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারীর অবিলম্বে গ্রেপ্তার চাই। আর এইসব পোস্টারের নিচে লেখা বসিরহাট জেলা জয় হিন্দ জয় বাংলা। আর এই পোস্টার নিয়ে সকাল হতেই রাজনৈতিক তরজা শুরু। দাদা, আজকে আপনাদের বসিরহাটের 6টা বা বিধানসভা জুড়ে বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে, যেখানে লেখা হিন্দু মুসলিম ভাই ভাই, 2026-এ আবার বাংলার নিজের মেয়েকেই চাই। আবার কোথাও লেখা রয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই, বাংলায় দাঙ্গাবাজদের বিদায় চাই। আবার কোথাও লেখা রয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই, দাঙ্গাবাজ শুভেন্দু অধিকারীর অবিলম্বে গ্রেপ্তার চাই। এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। বাংলার মাটিতে হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল নিদর্শন রয়েছে, ঐতিহ্য রয়েছে। এবং এই যে পোস্টার, হিন্দু মুসলিমের সামাজিক সহাবস্থানের, হিন্দু মুসলিমের মিশ্রণে গঠিত ঐক্যেরই একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলা চলে। মানুষ এখানে কখনোই দাঙ্গাবাজ ভারতীয় জনতা পার্টিকে এখানে 1 ইঞ্চিও জায়গা দেবে না। এবং হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় কাঁধে কাঁধে কাঁধ লড়িয়ে 2026-এ পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নবান্নের ক্ষমতায় আনবে। এই পোস্টার সেই ঐক্যের একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলা যায়। আচ্ছা, এই যে তলায় লেখা রয়েছে বসিরহাট জেলা জয় হিন্দ জয় বাংলা, এই জয় হিন্দ একটা স্লোগান, জয় বাংলাও একটা স্লোগান, কেউ দিতেই পারে। আপনার নাম? কৌশিক দত্ত, বসিরহাট সাংগঠনিক জেলা INTTUC সভাপতি। হ্যাঁ, আমি পোস্টারগুলো দেখলাম, যেখানে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টিকে দাঙ্গাকারী দল হিসাবে দেখানো হয়েছে। তো এটা বেসলেস। ভারতীয় জনতা পার্টি কোনোদিন কোনো জায়গায় দাঙ্গা করেনি, আর শুভেন্দু অধিকারী দাদাও কোনোদিন কোনো জায়গায় দাঙ্গা বাঁধাননি। আমরা বসিরহাটের মানুষ, আমরা দেখেছিলাম 2017 সালে কি ভয়ঙ্কর দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই বসিরহাটের মাটিতে। বাদুড়িয়া থেকে উৎপত্তি হয়ে পুরো বসিরহাটে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। কারা দাঙ্গা করিয়েছিল এবং তাদের পেছনে কারা ছিল, পরিষ্কারভাবেই টিএমসির মদতে সেই দাঙ্গা হয়েছিল। এবং প্রশাসন, পুলিশ প্রশাসনের অপদার্থতায় সেই দাঙ্গা বসিরহাটে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সুতরাং বিজেপিকে বা শুভেন্দু অধিকারীকে দায়ী করে লাভ হবে না। এই সমস্ত দাঙ্গা এবং দাঙ্গা আবহ তৈরির পেছনে তৃণমূলই আছে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা আছে। সুকল্যাণ বৈদ্য, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি।